বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে গোলাম মাওলা আপনাদেরকে সকলকে স্বাগতম ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা যে ভিডিওগুলো শুরু করব, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, আমাদের বন্ধন মিডিয়া অফিসে জানেন যে আমরা সবগুলা ছবি কিন্তু দেখাইতে পারি না। যেগুলা বলে এগুলি আমরা দেখাই, আর লক্ষ লক্ষ ছবি রয়েছে দেখাইতে পারি না, কারণ তারা নিষেধাজ্ঞা করেছেন যে আমাদের ছবি ভিডিওতে দেখাবেন না, যেহেতু আমরা দেখাইতে পারছি না। যারা বলেছে তাদেরকে আমরা দেখাই শুধু। আমাদের যে 63 বছরের অভিজ্ঞতা, এই পর্যন্ত আমরা 43,900 অধিক ছেলে মেয়ে বিবাহ সারা বিশ্বে এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একবারে আমরা বাংলাদেশে এমন কোনো জেলা নেই যে 64টা জেলার মধ্যে যে আমরা বিয়ে দিই নাই, এবং যেখান থেকে ফোন আসবে ওখানে আমার বিয়ে থাকতেই হবে ইনশাল্লাহ 200 এইরকম প্রতিজ্ঞা করে আমি কথা বলছি আপনাদের সাথে। কাজে বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যে বন্ধন মিডিয়ার মাধ্যমে বিয়ে হয় নাই। আর অন্যান্য মিডিয়া দেন ব্যাংকের ছাতার মতন ভরে গেছে সারা বাংলাদেশে। মেট্রোমনি দেখে থেকে আরম্ভ করি, দেখেন অনেক অনেক মেট্রোমনি তৈরি হয়েছে বাংলাদেশে। এখন এরা শুধু টাকা নিতে জানে, টাকা নেওয়ার পরে মোবাইল বন্ধ করে দিচ্ছে। আমরা কিন্তু এরকম ছিটারি বাটপারি কখনো করি নাই, করার চেষ্টাও করি নাই। আজকে আপনারা সবাই জানেন বন্ধন মিডিয়া অফিস সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কন্টিনিউ খোলা রাখি আমরা। প্রতিনিয়ত বিয়ে শাদী কিভাবে হচ্ছে ও দেখতেছেন, কিভাবে প্রোগ্রাম করি ও দেখতেছেন। প্রতিনিয়ত আমরা 40টা 50টা 30টা প্রোগ্রাম করে থাকি সারাক্ষণ। আমাদের ছেলেরা অত্যন্ত পারিশ্রমিক, আমিও যেমন পারিশ্রমিক, এরাও পারিশ্রমিক। আমরা সকাল সন্ধ্যা নাই সারাক্ষণ অফিস খোলা রাখি ইনশাল্লাহ আপনাদের সেবার জন্য। আমরা ইনশাল্লাহ সবসময় প্রস্তুতি থাকি, কখন কোনটা শেষ করব, কখন কার বিয়েটা শেষ করে আমি আনন্দ পাবো, এইটা নিয়েই ব্যস্ততা থাকি। আজকে আমরা যেগুলা দেখাবো এগুলো হলো বিধবা বন্ধা ডিভোর্সি, যাদের কোনো ছেলে সন্তান হবে না তাদেরকে নিয়ে কথা বলছি। আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। আমাদের অফিসটা সবাই জানেন উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার মাস্টার প্লাজার উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। আগামী আগামী 1 মাস পরে হবে আমাদের ধানমন্ডিতে আরেকটা শাখা হবে, ধানমন্ডি 2 নম্বরে পপুলারের সামনে। ওইখানে আমরা আরেকটা অফিস এবং রেডি করেছি ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। যারা ওই দিকের লোক, যারা নাকি গুলশান, যারা নাকি আপনার ধানমন্ডিতে এবং নিউ মার্কেটে, এবং যারা নাকি চাঁদনি চক মার্কেট ওই দিকে গাউসিয়াতে, যারা ওই দিকের লোক যাতে এখানে না আসতে হয়। মিরপুর, মাহমুদপুর, কাজীপাড়া, চৌরাপাড়া থেকে আরম্ভ করি, যারা আপনাদের এই যে ওই দিকের যত আছে লিমিটেড সোসাইটি থেকে আরম্ভ করে কৃষি মার্কেট থেকে আরম্ভ করি, ওই অঞ্চলের লোক জানি এখানে না আসতে হয়, ওরা ধানমন্ডি জানি, তাদের জন্য অতি সহজ করে দিচ্ছি। এর জন্য তারা সবাই অনুরোধ করার পরে আমি অফিসটা করতে বাধ্য হয়েছি। আপনারা আমার দোয়ার জন্য দোয়া করবেন, যাতে ধানমন্ডি অফিসটা যেন আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং সবার যেন মনের আশা যেন আল্লাহ জানে পূরণ করায়। এই আমি সবার জন্য সবার কাছে আমি দোয়া চাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন। আগামী মাসের পরের মাসে যেন আমরা জানি কুরবানির 1 দিন বা 2 দিন পরে যেন আমরা জানি ওই অফিসটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আমার জন্য দোয়া করবেন। আমি 2 জায়গায় থাকবো, এখানে সপ্তাহের মধ্যে, এখানে 3 দিন, ওইখানে থাকবো 3 দিন। এইভাবে আমি সময়টা কাটাবো। আর দুটো অফিসে লোক থাকবে এবং প্রত্যেকটাই অ্যাক্টিভ লোক ছেলে। আমাদের অফিসে দুটো অফিসে অ্যাক্টিভ থাকবে ছেলে। এইটা হলো মেন আমাদের অফিস, আর ওইটা হলো আমাদের শাখা ধানমন্ডিতে। কাজে আপনারা আমার জন্য দোয়া করবেন। এইভাবে জানি আমরা সারাক্ষণ জানি বিয়ার সাথে দিয়ে যেন সবার মনে আনন্দ জানিয়ে দিতে পারি। আমি মনে করি আমার মতন যদি আরো 10টা মিডিয়া থাকতো বাংলাদেশে, কোনো মেয়ে বিয়ার বাকি থাকতো না, ছেলেরাও বিয়ার বাকি থাকতো না, এবং মেয়েরা এত কষ্ট পাইতো না, মেয়েরা নিজেরা আসতে হইতো না। গার্জিয়ান বাদ দিয়ে এখন মেয়েরা নিজেরাই আসে। কি আশ্চর্য, মনের মধ্যে খুব কষ্ট হয় যে একটা মেয়ে মানুষ নিজের বিয়ার জন্য আসতেছে, তার গার্জিয়ানের কোনো প্রয়োজন হয় না, কারণ গার্জিয়ানরা যেহেতু চেষ্টা করে না, তো নিজেরা মনের দুঃখে নিজেরাই আসে অফিসে, আইসা যোগাযোগ করে। কাজে আমি আল্লাহর কাছে এটাই চাই, সবার মনে আশা যেন আল্লাহ পূরণ করেন। বন্ধন মিডিয়াতে যারা আসেন কেউ জানি খালি হাতে ফিরে না যায়, এটাই আমার আল্লাহর কাছে থাকবে, আর কোনো কিছু ফরিয়াদ নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমাকে যেন আল্লাহ যেন হাইতে দান করেন, আর বেশি বেশি জানি কাজ করতে পারি আপনাদের জন্য। আপনারা দোয়া করলে ইনশাল্লাহ আমি পারবো। আপনারা সবাই মনোযোগের সাথে দোয়া করবেন ইনশাল্লাহ।
আজকে যে ভিডিওটা দেখাচ্ছি, মেয়েটা মেয়েটা আমেরিকা সিটিজেন, দক্ষিণখানে তার নিজস্ব বাসা, শাহাদাতপুরের স্থানীয় মেয়ে। মেয়েরা 3 বোন, ভাই নাই। মেয়ের বাবা সাধারণ সম্পাদক আমাদের বিএনপির ছিলেন, উনি হঠাৎ করে ইন্তেকাল করেছেন। সিরাজুল ইসলাম সাহেব তার নাম, শাহাদাতপুরে তার নিজের বাড়ি, 3টা মাত্র মেয়ে। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। মেয়েটার নাম হলো মেজর স্বর্ণা আক্তার, 85-তে জন্ম, উচ্চতা 5 ফুট 3, বাসা হইল গুলশান 2 নম্বরে। নাম হলো শিল্পী হক। এই মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে, এটাই বড় মেয়ে ওনার, সিরাজুল ইসলাম সাহেবের এটাই বড় মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তার 2 চাচা আমি বিয়ে করেছি, চাচারা সব সুখে আছে মেয়ে নিয়া, বউ নিয়া। আমি মেয়েদেরকে দিয়েছি একটা মেয়ে দিয়েছি আমাদের কামারপাড়া থেকে, ওনার বাড়ি হলো আমাদের ফরিদপুরে, ওই বাঙ্গা থানায়। আরেকটা মেয়ে দিয়েছি আমাদের শাহজাদপুরের মেয়ে দিয়েছি, ওই মেয়েটা ভালো বংশীয় মেয়ে, আমাদের কুমিল্লা বাড়ি। 2টা চাচাকে 2টা মেয়ে বিয়ে দিয়েছি আমি। এই মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটার বাসা হলো গাজীপুর, নাম হলো শামসুন নাহার, জন্ম তারিখ হলো 88-তে, উচ্চতা হলো 5 ফুট 4 ইঞ্চি। মেয়েটা ইঞ্জিনিয়ার, মেয়েটা দেখাশোনায় ভালো, মেয়েটা ভালো একটা জব করে। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তার ছেলে সন্তান যেহেতু নাই, আপনার 1 বা 2টা বাচ্চা আছে, তার কোনো আপত্তি থাকবে না। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটার হাজি আজগরালি রোডে বাড়ি, তার হাউসপাড়াতে বাড়ি, 4তলা বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন ভদ্রনম্র, কানাডা সিটিজের মেয়েটা, 89-তে জন্ম। যদি কোনো ভালো ছেলে থাকেন মেয়েটা হাত ধরে কানাডা যেতে পারবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। যেহেতু মেয়েটা সিটিজেন, 5তলা বাড়ি রয়েছে, তার একটা ভালো ছেলে থাকলে আসতে পারেন আমাদের এখানে, যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো টঙ্গী কলেজ গেলে বাড়ি, মুক্তারবাড়ি রোডে তার বাড়ি, জন্ম তারিখ হলো 85-তে, উচ্চতা 5 ফুট 3, বাসা হলো টঙ্গী, নাম হলো হালিমা আক্তার, মেয়েটার নাম সিলেম ফিগার। মেয়েটা দেখতে ভালো, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তার কোনো ছেলে সন্তান নাই, আপনার 1 বা 2টা বাচ্চা আছে, তার আবৃত্ত নাই। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 87-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি, মেট্রিক পাস করেছেন। মেয়েটা মিরপুরে তার বাড়ি, মেয়েটা মিরপুরে বাড়ি, নাম হলো রাবেয়া সাথী। মেয়েটার নাম ভদ্রনম্র শান্তশিষ্ট একটা মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তার 2টা ফ্ল্যাট রয়েছে, গরজামায় যেতে চলে গরজামায় যেতে পারবেন, সে নিয়ে নিবে, সে হাসি মুখে গ্রহণ করবে ইনশাল্লাহ। তার যেহেতু স্বামী নাই, একটা মেয়ে বাচ্চা আছে ছোট্ট। যদি কোনো ভালো ছেলে থাকেন আসতে পারেন, আমরা 2টা 3টা বাচ্চা আছে, কোনো অসুবিধা নাই, ছেলেগুলাকে নিয়েও আসতে পারেন, তার কাছে সে রাজি। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 27 রোডে গাজীপুরে তার বাড়ি। মেয়েটা সিএ পাস করেছেন, 85-তে জন্ম। মেয়েটা একটা জব করেন, 1.5 লক্ষ টাকা তার বেতন। 85-তে জন্ম, মেয়েটা 5 ফুট 3 ইঞ্চি, বাসা হলো গাজীপুর, নাম হলো তানজিনা। মেয়েটার বাবা আমাদের ক্যালকিশিয়ান, উনি ভারত থেকে রেওয়াজ করে এসেছেন গাজীপুরের মধ্যে। মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র। মেয়ের বাবার 130 বিঘার উপরে বাড়ি রয়েছে, এখানে রেওয়াজ করে আসছে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়াতে তার 500 বিঘার উপরে জমি ছিল। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি। এই মেয়েটার সন্ধান যদি নিতে চান, মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী, স্লিম ফিগার, চাকরিও করে ভালো। যদি একটা ভালো চাকরিজীবীর ছেলে হন, ওয়াইফ মারা গেছে বা ওয়াইফ চলে গেছে, তার কোনো আপত্তি নাই, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা মিরপুর 1 নম্বরে তার বাড়ি। মেয়েটা বিএড করেছেন, এমএডও করেছেন, 85-তে জন্ম, 5 ফুট 1 ইঞ্চি হাইট, নাম হলো রুকসানা আক্তার। মেয়েটার নাম, জন্ম তারিখ 85-তে, উচ্চতা 5 ফিট 1, বাসা হলো মিরপুর 1, 12, 16। তার 3টা বাড়ি রয়েছে এখানে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। এবং আপনার 1 বা 2টা বাচ্চা আছে, তাদেরকে সাদরে গ্রহণ করে মেয়েটা স্বামীকে সহ ওইখানে নিয়ে যাবে, বাচ্চারি সহ। তার যেহেতু স্বামী নেই, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা হইলো রোড হইলো বাড়ি হইলো 5 সেক্টর হইলো 6 নম্বর রোডে তার বাড়ি। মেয়েটা বাড়ি 84-তে জন্ম। মেয়েটা 5 ফুট 5 ইঞ্চি হাইট, MBA করেছেন। মেয়েটা উচ্চতা 5 ফিট 5, বাসা হইলো উত্তরা, নাম হইলো কায়সার নাহার। মেয়েটাকে যে পছন্দ করবেন, মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী নম্র ভদ্র একটা মেয়ে, তার কোনো ছেলে সন্তান হয় নাই। আপনার 1 বা 2টা বাচ্চা আছে, তাদেরকে সাদরে গ্রহণ করবে মেয়ে ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। ভালো একটা মানুষের দরকার, ভালো মানুষ তাহলে আসতে পারেন, খারাপ মানুষের কোনো স্থান নেই কোথাও। যদি ভালো একটা মানুষ হন, অবশ্যই মেয়েটার জন্য বন্ধন মিডিয়াতে আসতে হবে আপনার।
ভালো মেয়ে পেতে গেলে তার মেয়েটা হলো মোর কোন স্থানীয় মেয়ে, এক বোন দুই ভাই। মেয়েটা 87-তে জন্ম, হাইট হলো মেয়েটা 5'2", অনার্স পাস করেছে। মেয়েটার নাম হলো কাজী নিতু, কাজী কাজী মিতু মেয়েটার নাম। এই মিতু মেয়েটার বাসা হলো গাজীপুরে। অত্যন্ত ভদ্রনম্র একটা মেয়ে, 5 তলা তার বাড়ি রয়েছে। আপনার একটা বাচ্চা 2টা বাচ্চা আছে, তার আবৃত্ত নাই। বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা ইংলিশে মাস্টার্স পাস করেছেন। হাবিবা ফারজানা 86-তে জন্ম, উচ্চতা 5'2", বাসা হইল উত্তরা মডেল টাউনে 1230 নাম্বার। এবং মেয়েটার অত্যন্ত সুন্দর সুশ্রী ভালো একটা মেয়ে। বা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আপনি যদি 2টা ছেলেও তাকে গরদামায় যেতে পারবেন, ইনশাল্লাহ সে সাদরে গ্রহণ করে নেবে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো সেক্টর 7 নম্বরে বাড়ি এবং তার 10 তলা বাড়ি করেছে তার বাবা। তার জন্য আমাদের এই যে কাঁচাবাজার, যেটা আজমপুর কাঁচাবাজার, এখানে 88-তে জন্ম। মেয়েটা 502 ইঞ্চি হাইট, বাসা হলো মারিটোলা ঢাকা। নাম হলো আইরিন আক্তার মেয়েটার নাম। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো খিলক্ষেতে তার বাড়ি। তার দুই ভাই আমি বিয়ে করেছি। মেয়ের বড় বোন আমি বিয়ে দিয়েছি। বড় বোনের হাজবেন্ড হলেন বাংলাদেশ বিমানে জব করেন। সিভিল এভিয়েশন, যেটা সরকারি, যেটা নাকি যেটা এখানে বিমানের মা বাবা, যেটা যে বিমানের মা বাবা হলো সিভিল এভিয়েশন। সিভিল এভিয়েশন হলো সরকারি খাত, সরকারি। সেখানে তার দুলাভাই চাকরি করেন। তার দুলাভাই যখন প্রথম জয়েন করেন তখনই তার বড় বোনটা আমি বিয়ে দিই। মেয়েটার বয়স, এই ছোট মেয়েটার বয়স হলো 82-তে জন্ম, উচ্চতা 5 ফিট, বাসা হলো খিলখ্যাত। নাম হইলো ইতি আক্তার মেয়ের নাম। তার স্বামীটা মারা যাওয়ার পরে আর বিয়ে শাদী হয় নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন, যেমন সুন্দর এমন পুতুলের মতন তার চেহারা, বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করুন। বোনের জামাইরা সবাই সহযোগিতা করবে এবং যে ভাইয়ারা আছেন তারাও সহযোগিতা করবে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসুন। মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে, তার ফ্ল্যাটে থাকলেও তার ভাইয়েরা অনেক সহযোগিতা করবে, বোনেরাও সহযোগিতা করবে। আমাদের বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তাদের অরিজিনাল বাড়ি হলো পাবনা। তারপরে মেয়েটা হলো রুমা আক্তার মেয়েটার নাম, 87-তে জন্ম। মেয়েটা 5 ফুট 2.5 ইঞ্চি লম্বা, টঙ্গী গাজীপুরে তার বাড়ি। মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনম্র একটা মেয়ে, কলেজ গেটে তাদের বাড়ি। এখানে তাকে একটি ফ্ল্যাট দিয়েছেন বাবা। বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করুন। আর যদি আপনার একটা বা 2টা বাচ্চা থাকে তার আবৃত্ত নাই, বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। গরজামায় যেতে ছেলে গরজামায় যেতে পারবেন। তারপরে মেয়েটা হলো কামারপাড়া, 7 নম্বর কামারপাড়া, যেটা ওইখানে তোরাগে তার বাড়ি। মেয়েটার নাম হলো সুমি আক্তার। এই সুমি আক্তার মেয়েটা তোরাগে তার নিজস্ব বাসা অনার্স পাস করেছেন। মেয়েটা জন্ম তারিখ হলো 89-তে, উচ্চতা 5 ফিট, বাসা হলো তোরাগে। এই সুমি আক্তারের জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন তার এখানে গরজামায় থাকতে পারবেন, সে নিয়ে যাবে আপনাকে। 2টা বা 3টা বাচ্চা তাহলে তার আবৃত্ত নাই, বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো শান্তা মরিয়ম থেকে পাস করেছেন, 2 বোন 1 ভাই। মেয়েটার নাম হলো ফারজানা, মেয়েটার নাম হলো ফারজানা। শান্তা মরিয়ম থেকে মেয়েটা ফ্যাশন ডিজাইনে লেখাপড়া শেষ করেছেন। 89-তে জন্ম, 501 ইঞ্চি হাইট, বাসা উত্তরাতে। অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনম্র একটা মেয়ে। আপনার একটা বা 2টা বাচ্চা আছে, কোনো অসুবিধা নেই, তারা সাদরে গ্রহণ করে নেবে আপনাকে। তারপরে মেয়েটার জন্ম তারিখ হলো 86, উচ্চতা 502, টঙ্গী গাজীপুরে বাড়ি। মেয়েটার নাম হলো মারুফা আক্তার। এই মারুফা আক্তার কে যে বিয়ে করবেন আপনি তার বাসায় গরজামা হিসেবে থাকতে পারবেন এবং তার বাড়ি আছে, ফ্ল্যাট আছে, সব আছে। একটা বাচ্চা থাকলেই হবে আপনার, কোনো অসুবিধা নেই, বাচ্চা সহ নিয়ে যাবে ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধুমিলিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে কোথায়, এটা সবাই জানেন। উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্কর প্লাজা উত্তর পাশে, মমতাজ মহল কমিটি সেন্টার, পদ্মা ব্যাংকের পশ্চিম পাশে 2 তলায় দেখবেন লেখা আছে বন্ধন মিডিয়া। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা পুরান টাউনে বাড়ি। পুরান টাউনে বাড়ি, স্বামীটা মারা যায়, শিল্পপতির মেয়ে। স্বামী মারা গেছেন, সুন্দরী মেয়েটা। মেয়েটার জন্ম তারিখ হলো 84-তে, উচ্চতা 502, তার 2টা মেয়ে বাচ্চা আছে, বাচ্চা হলো ফরিদাবাদ। নাম হলো লতিফা। মেয়েটার নাম হলো লতিফা। যদি কোনো ভালো ছেলে থাকেন, আপনার একটা বা 2টা বাচ্চা আছে, কোনো অসুবিধা নাই। তার 3টা মার্কেটের ভাড়া পাচ্ছে প্রায় 10 লক্ষ টাকা। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 83-তে জন্ম, উচ্চতা হলো 503, জন্ম তারিখ হলো 83-তে, বাসা হলো গাজীপুরে। নাম হলো সালমা আক্তার মেয়েটা। এই সালমা আক্তারকে যে বিয়ে করবেন 3 তলা একটা বাড়ি মালিক হবেন, গরজামায় থাকতে পারবেন। আমরা 2টা 3টা বাচ্চা আছে, অসুবিধা নাই, বাচ্চারই সব মেনে যাবে। শুধু মানুষটা ভালো হইতে হবে। ভালো একটা মানুষ আছে, তারা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 88-তে জন্ম, 502 ইঞ্চি হাইট, এমএসসি পাস করেছেন। মেয়েটা বাসা হলো উত্তরাতে। নাসরিন জাহান মেয়েটা 5 নম্বর সেক্টরে তার বাড়ি রয়েছে। এখানে তার 3টা ফ্ল্যাট রয়েছে। দেখতে চমৎকার ভদ্র একটা মেয়ে, চেহারা অনেক সুইটেবল চেহারা,
বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। আর আপনি যদি দুইটা বাচ্চা চায় তারাবি তলায় আমাদের এখানে যোগাযোগ করলে এই সমস্ত ভালো ভালো মেয়ে হয়েছে তাদের এখানে থাকার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। যদি ভালো মানুষ হন তাহলে যেতে পারবেন। ছেলেটা কিন্তু ভালো হইতে হবে, মদ গাঁজা হিরোইন খায় এরকম ছেলে আমার এখানে কখনো আসবে না, আসলেও স্থান পাবেন না। আমি কি একটা ভালো মানুষ, কারণ একটা মেয়ে একটা ভালো মানুষ না পায় মেয়েটার জীবনটাই মাথার, জীবনটাই তার তস্তস হয়ে যাবে। কাজে একটা ভালো মানুষ যদি হন আমাদের এখানে আসবেন, ভালো মেয়েদের সাথে আপনাদেরকে মিলিয়ে দেবেন ইনশাল্লাহ। নামাজি ধার্মিক ফ্যামিলি পাবেন, আসবেন আমাদের এখানে ইনশাল্লাহ। খাস দিলে আসবেন, নিয়ত নিয়ত পুরাভাবে আসবেন। দুইটা বউ আছে বা একটা বউ আছে, বউকে কষ্ট দিবেন আর এখানে আর সুন্দরভাবে থাকবেন, এইটা হবে না। বউ তাহলে ওই বউটাকে আমাদের সমান অধিকারে দেখতে হবে, দুজনকে সমান অধিকারে দেখতে হবে। আল্লাহ বলেছেন তোমার যদি ক্ষমতা থাকে তুমি 4টা মেয়ে বিয়ে করতে পারো, কিন্তু তোমার ক্ষমতা থাকতে হবে। তোমার ক্ষমতা নাই পালার, তোমার টাকা পয়সা নাই, তোমার এই দিকে তুমি যাওয়া কোনো প্রয়োজনই পড়ে না। যখন তোমার টাকা পয়সা অর্থ সম্পদ থাকবে, তোমার 4টা বউ পালার ক্ষমতা থাকবে, 4জনকে সমান অধিকারে রাখবা তুমি, তোমার কোনো অসুবিধা নাই। ভালোভাবে তুমি রাখতে পারো, তাহলে তুমি বিয়ে করতে পারো, আপত্তি নাই। আর না হচ্ছে তোমার বিয়ে করার কোনো প্রয়োজনই নাই। তারপরে মেয়ের হলো জন্ম তারিখ 89, উচ্চতা 5 ফিট 5, ভাষা হলো গাজীপুর, নাম হলো শামীমা আক্তার। মেয়েটা নামাজি এবং ধার্মিক, অত্যন্ত ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে, 5 ফুট 5 ইঞ্চি হাইট, দেখতে শুনতে ভালো, নামাজি ধার্মিক। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আসুন আমাদের নিবেদিত প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, ব্যবস্থা একটা হবেই। ধৈর্য মহত্বের লক্ষণ, সবাই ধৈর্যের সাথে থাকবেন, একটা ব্যবস্থা হবেই। তাড়াহুড়া করলে হবে না, বিয়েটা আল্লাহর হাত, আল্লাহর হাতে বিয়েটা, আল্লাহর হাতে রয়েছে সবকিছু। আমরা শুধু উসিলা মাত্র, আমরা উসিলা করলে আল্লাহ রহমত অবশ্যই হবে। আল্লাহ রহমত হলেই কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ। কাজে আপনারা সবাই মাথায় প্লেনে রাখতে হবে, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। এই বলে আমি আর কিছু আপনাদেরকে বোঝানোর মতন শক্তি আমার নাই। আপনারা বন্ধন মিডিয়াতে আসুন, যোগাযোগ করুন। এখানে সলিড একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আপনার টাকা মাইট যাবেন একটা হবে ইনশাল্লাহ। অন্যান্য মিডিয়াতে যান, আপনার মোবাইল বন্ধ করে দিবে, টাকা নেওয়ার পরে আপনাকে আর চিনবে না। এইটা কিন্তু বন্ধন মিডিয়া কিন্তু সেরকম নয়। আমার চরিত্র কিন্তু ফুলের মতন পবিত্র। আমরা যাকে তাকে আমরা ভর্তি করাই না, যারা ভর্তি হবে কাজ আমরা করেই আমাদের কাজ কর্তব্য, সুন্দরভাবে কাজ করেই আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব আমরা অবহেলা করি না, অবহেলা করবোই না আমরা কখনো ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসবেন, সুন্দরভাবে কাজ করে দিব। সময় মতো আসবেন, সময় মতো যাবেন, তা টাইম দিলে টাইম মতো আসতে হবে। একটা মেয়ের প্রোগ্রাম দিল আপনি আসলেন না, এর চেয়ে কিন্তু লজ্জাস্কর ব্যাপার আর কোনো কিছু হইতে পারে না। মেয়েটা আমার কথায় আসবে, আপনি আসলেন না, এরকম জানি বল না হয়। হ্যাঁ, বিপদ আপদ থাকতে পারে, ওইটা আমাকে আগে জানাবেন যদি কোনো বিপদ আপদ থাকে। এই বলে আমি এখানে বিদায় নিতে চাচ্ছি। আপনারা সকলে ভালো থাকেন, সুখে থাকেন। আপনাদের জন্য আমি অনেক প্রাণ ভরে দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আর আমি চাচ্ছি সকলের ছেলে মেয়ের জন্য জোড়া সুন্দরভাবে মিলানের ব্যবস্থা করে দেন আল্লাহ। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।